সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি উপহার হিসেবে। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যেন আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যেন প্রভুর জন্য রাখতে পারি, কারণ তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন, তিনি আমাদেরকে লক্ষ্য করেন, তিনি আমাদেরকে চোখে চোখে রাখেন। তাই আমরা কোন কাজটা কখন কি করে করছি সবটা প্রভু দেখতে পাচ্ছেন। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা একবার তো মন পরিবর্তন করে প্রভুর পথে এসেছি, প্রভুকে তো জেনেছি। আমরা যেই বিপদের পথে হাঁটছিলাম কিংবা বিপথের পথে হাঁটছিলাম, সেই পথ থেকে তো আমরা সরে এসেছি, প্রভুর পথকে আমরা ধরেছি। মন আমাদের পরিবর্তন হয়েছে, প্রভু আমাদের মূল পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তারপরেও প্রত্যেক দিনের জীবনে চলতে চলতেও আমরা অনেক পাপ করে ফেলি, যা আমাদের জানাতে করি, আবার আমরা আমাদের অজানাতেও করি। আমরা এই সমস্ত ভুলের জন্য, এই সমস্ত পাপের জন্য যদি মন পরিবর্তন না করি, অনুতপ্ত হৃদয় ঈশ্বরের কাছে না আসি, যেই কাজ করতে করতে আমি ফেড আপ, হয়তো আমি আর পারছি না, তবুও আমার দ্বারা পাপ হয়ে চলেছে, আমার দ্বারা ভুল হয়েই চলেছে, আমরা প্রার্থনা করব যে প্রভু এবার তুমি আমাকে রক্ষা করো। এবার আমি আমার নিজেকে নিজের উপরে নয়, সম্পূর্ণভাবে তোমার উপরে ছাড়লাম। তুমি আমাকে এবার সঠিক পথে পরিচালনা করো। আমার দায়িত্ব আমি তোমার উপরে রাখলাম। যেখানে আমি আর পারছি না, সেইখানে তুমি আমার জীবনে কাজ করো। যতটুকুনি আমার সাধ্য আমি করেছি, যদিও আমরা নিজেরা কিছুই করতে পারি না। প্রভু যদি আমাদেরকে সত্য পথে না চালান, আমরা কোনো দিনের জন্যই হয়তো চলতে পারতাম না। তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমাদেরকে তিনি অনেক আগে থেকেই মনোনীত করে রেখেছিলেন। হয়তো প্রভু যিশুকে না জানলে নিজের পাপের অনুতপ্তটুকুনিও হতে পারতাম না। এটা যে পাপ করছি, এই কাজের জন্য যে অনুতপ্ত হৃদয় প্রয়োজন, সেটাও জানতাম না। কিন্তু এই যে জানাটা জেনেছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের মধ্যে চেতনা দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন, পবিত্র আত্মা তিনি আমাদেরকে সাহায্য করেছেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন এই সময় প্রভুর হস্তে রেখে আজকের আমরা ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একেবারে বাইবেল থেকে তার প্র্যাকটিক্যাল বিষয়। যদি বলো প্র্যাকটিক্যাল কেন বলছি, বাস্তবিক বিষয় কেন বলছি, কারণ আমরা যদি প্রেরিতদের কার্য পড়ি, প্রেরিতদের কার্য, তো তাহলে সেখানে সম্পূর্ণটাই প্র্যাকটিক্যাল পাবো। তার কারণ আমরা মথি, মার্ক, লুক, যোহন যখন পড়ি, সেখানে আমরা প্রভু যিশুর বিষয়ে জেনেছি, প্রভু যিশু সত্যের বিষয়ে জেনেছি, প্রভু যিশু কে ছিলেন, তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন, তারপর কি হলো, তিনি কত সত্য, তার অলৌকিক কাজ, সমস্ত কিছু জেনেছি, তার বাক্য সব শিখেছি, কিভাবে প্রভুর উপরে নির্ভর করতে হয় সবটা জানি। কিন্তু যখন প্রেরিতদের কার্য পড়ি, তখন আমরা দেখেছি ঈশ্বর যাদেরকে প্রেরণ করেছেন ঈশ্বরের সেবা কার্য করার জন্য, প্রভু যিশু যাদেরকে মনোনীত করেছিলেন তার সত্য প্রচারের জন্য, তাদের কার্য দেখেছি। তারা কিভাবে প্রভুর জন্য কাজ করেছে, তারা কতটা সেবা কার্য করেছেন, তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তারা কি কি করেছিলেন, সমস্ত কিন্তু বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালভাবে তা লেখা আছে, তা বলা আছে প্রেরিতদের কার্যে। প্রেরিতদের কার্যের বিবরণ, কথাটার অর্থই তো তাই। প্রেরিত মানে যাদেরকে প্রেরণ করা হয়েছে, তাদের কার্য, তারা কি করেছে, তারা কিসের জন্য আহত হয়েছে, তারা কি করেছে, তাদের সমস্ত কার্যের বিবরণ প্রেরিতদের কার্যে পাই। তো আমরা আজকে সেখান থেকেই দেখব প্রেরিতদের কার্য তার 17 অধ্যায় 16 পদ থেকে, প্রেরিতদের কার্য তার 17 অধ্যায় 16 পদ থেকে, সেখান থেকে দেখব সাধু পৌল তিনি কি করছেন সেই বিষয় দেখব। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই কার্য চলছে, ক্রমাগত চলছে, দিন দিন এই কার্য আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে। হয়তো আমরা আজকে যারা প্রভু যিশুতে বিশ্বাসী, আমরা প্রভুর বাক্য সুসমাচার শেয়ার করি, আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে হয়তো ঈশ্বরের এই বাক্য আজকের খুব মিলে যাবে, কারণ সেই সময়ও এই জিনিস হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে আমি জানি না কি হবে,
কিন্তু যত সম্ভব মনে হয় আরও বেশি করে ঘটবে। তো আজকের বিষয় কি? আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয় হলো, প্রভু যীশু যদি ঈশ্বর হন তাহলে অন্যান্য দেবদেবীরা কেন ঈশ্বর নয়? এই বিষয় নিয়ে আজকের আলোচনা করব, কিন্তু তার জন্য আমরা সত্য ঘটনা একেবারে দেখব। কেন সত্য ঘটনা বললাম? কারণ এই বিষয় নিয়ে আমরা এখনও অত্যাচারিত হচ্ছি, আর সেই সময় দাঁড়িয়ে সাধু পৌল তিনিও অত্যাচারিত হয়েছিলেন, তিনিও লোক সমাজের সামনে পড়েছিলেন এই বিষয় নিয়ে। তো আজকের বাইবেল থেকে দেখব প্রেরিতদের কার্য তার 17 অধ্যায় 16 পদ থেকে। বিষয় হলো আথিনিতে পৌল। আথিনি বলে একটা জায়গা, সেখানে পৌল। দেখো এখানে পড়ছি, তিমথিও ও শিলের জন্য পৌল যখন আথিনিতে অপেক্ষা করছিলেন তখন সেই শহরের সব জায়গায় নানা দেব দেবীর মূর্তি দেখে অন্তরাত্মায় তিনি খুবই ব্যথিত হয়ে উঠলেন। যদি আমরা সাধু ভাষায় দেখি, পৌল যখন তিমথিও আর শিলের জন্য অপেক্ষায় আথিনিতে ছিলেন তখন সেই নগরের প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাহার অন্তরাত্মা অন্তরে তাহার আত্মা উত্তপ্ত হয়ে উঠল। কেন? এই যে আত্মা, এই আত্মা তো ঈশ্বর প্রদান করেছেন, সত্য ঈশ্বরের দেওয়া আমাদের এই আত্মা। আর এই আত্মা যখন সত্য ঈশ্বরের উপাসনা করে, এই আত্মা যখন সত্য ঈশ্বরের আরাধনা করে, যখন সে সত্য ঈশ্বরের ভজনা করে, তখন এই আত্মা যদি দেখে কোনো মানুষ সে ভুল পথে হাঁটছে, কোনো মানুষ বিপদগামী হচ্ছে, সে ঈশ্বরকে ছেড়ে জগতের দেবদেবীদের প্রতি এগোচ্ছে, তখন এই আত্মা ব্যথিত হয়, আত্মা উত্তপ্ত হয়, আত্মা কষ্ট পায়। কারণ আত্মা সত্য ঈশ্বরকে জানে, কিন্তু মানুষ যখন ভুলভাবে ঈশ্বরকে আরাধনা করছে তখন এই সত্য অন্তরাত্মা ব্যথিত হয়ে ওঠে, যেটা সাধু পৌলেরও হয়েছিল। হয়তো এই জিনিসটা আমাদেরও অনেকের মধ্যে হয়। আমরা যখন দেখি যেখানে আমরা নিজেরা প্রভু যিশুর উপাসনা করি, কিন্তু কোনো মানুষ যদি প্রভু যিশুকে না জেনে অন্য দেবদেবীর আরাধনা করে, যখন সেই মানুষটি আমার প্রিয় মানুষ হয়, তখন আমাদেরও খারাপ লাগে, তখন আমরাও মনে করি, ইস তারা যদি প্রভুকে জানতো। তখন আমাদের কি কর্তব্য? তাদের কাছে প্রভুকে জানানোর। তো যাই হোক, দেখো এরপর কি বলছে 17 পদে, তাই তিনি সমাজগৃহে গিয়ে ইহুদি ও ভক্ত গ্রীকদের সঙ্গে হাটে ও বাজারে লোকেদের কাছে প্রতিদিন ধর্মালোচনা করতেন। ইপিকুরেয় ও স্তোইকীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে কয়েকজন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে শুরু করে দিয়েছিল, বা তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছিল। কি বিষয়? এই যে দেবদেবী ঈশ্বর সম্পর্কীয় বিষয়। কারণ তারা দার্শনিক, তারা ধর্মালোচনা আরও ভালো করে জানে, ধর্ম আরও ভালো করে জানে। এই সমস্ত বিষয় নিয়ে সাধু পৌলের সঙ্গে তর্ক বিতর্ক করতে শুরু করে দিয়েছিল। এখনকার সমাজে গিয়ে দেখো, যারা একটু ভালো করে হয়তো ধর্মতত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, আলোচনা করে, তাদের কাছে গিয়ে যিশুর নাম প্রচার করে দেখো, তাদের কাছে গিয়ে বলো যে প্রভু যিশু তিনি সত্য ঈশ্বর, তার আরাধনা আমাদেরকে করতেই হবে, তার কাছেই মুক্তি আছে, কারণ তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন। তাদের কাছে গিয়ে যিশুর সুসমাচার প্রচার করো যে তিনি আমাদেরই পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, দেখবে তারাই আমাদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেবে। এই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে, এগুলো প্র্যাকটিক্যালি আমাদের সঙ্গে ঘটে। আমরা অনলাইনের মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রচার করি, চাই আমরা ফিল্ডে নেমে করি, তারপরেও যখন আমি আমার প্রতিবেশীর কাছে গিয়ে যিশুর নাম প্রচার করতে যাই, তখন কিন্তু আমার প্রতিবেশী যে সম্পূর্ণরূপে আমাকে গ্রহণ করে নেয় আর আমার কথা শুনে প্রভুকে বিশ্বাস করে, এমনটা কিন্তু নয়। তর্ক বিতর্ক কিন্তু চলে, তর্ক বিতর্ক কিন্তু শুরু হয়ে যায়। সেম জিনিসটা সাধু পৌলের সাথেও হয়েছে। সাধু পৌল যখন তাদের কাছে গিয়ে ধর্মালোচনা করছে, প্রভুর বিষয় জানাচ্ছে, পুনরুত্থানের বিষয়ে সুসমাচার দিচ্ছেন, সাধু পৌলকে দেখে সেইখানকার কেউ কেউ দার্শনিকগণ, কেউ কেউ বলেছেন আবার যে এই বাচালটা কি বলিতে চায়। বাচাল বলছে, সাধু পৌলকে বাচাল বলছে। দেখো, যদি আমরা সাধারণ ভাষায় দেখি, চলিত ভাষায়, সেখানে বলছে যে কেউ কেউ বলল এই সবজানতা কি বলতে চায়, বাচাল, যাকে মনে করি আমরা যে বেশি কথা বলে,
এক কথায় সব জানতা সব জানে, সাধু পৌলকেও কেউ কেউ এই কথা বলছেন। এরপর যে লাইনটা সাধু পৌলকে তারা বলেছে, আরও বিখ্যাত লাইন, যেটা আমরা তো প্রায় শুনে থাকি, কি বলছে, আবার কেউ কেউ বলল, এ দেখছি বিদেশি দেবতাদের বিষয় প্রচার করছে। বিদেশি দেবতা, প্রভু যীশু খ্রিস্টকে বিদেশি দেবতা বলে সবাই জানে। এমনকি বাইবেলেও প্রেরিতদের কার্যে, যখন প্রেরিতরা কাজ করতে বেরিয়েছেন, ঈশ্বরের সেবা কার্য করছেন, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করছেন, তখনও সেই সময় তখনও তারা শুনেছে প্রভু যীশু তিনি বিদেশিদের ঈশ্বর। আর আজকের যখন আমরা শুনি কেউ আমাদেরকে বলে যে নিজের বাবাকে ছেড়ে বিদেশের বাবাকে নিয়ে বেশি মাতামাতি, কোট আনকোট এই লাইনটা আমি নিজেও শুনেছি, নিজের বাবাকে ছেড়ে অন্যের বাবাকে নিয়ে পড়েছে। যখন কেউ এই কথা বলে তখন আশ্চর্য হওয়ার কোনো বিষয়ই দরকার নেই, কোনোই কারণ নেই আমরা যেন আশ্চর্য না হই। কারণ দেখো, সাধু পৌল তিনি নিজেও এই কথা শুনেছেন, তাকেও এই কথা বলা হয়েছে, তাকেও এই কথা শুনতে হয়েছে যে তিনি বিদেশি দেবতাদের বিষয় প্রচার করছে। কারণ এরপর বলছে, কারণ পৌল সুসমাচার এবং যীশু এবং তার পুনরুত্থানের বিষয় বলছিলেন। তারা পৌলকে আরেওপাগের সভায় নিয়ে গিয়ে বলল, আপনি এই যে নতুন বিষয় শিক্ষা দিচ্ছেন এটা কি? এখানে একটু বলে রাখি, এই যে আরেওপাগের কথা বললাম, ইনি হচ্ছেন আথেনের একজন গুরুত্বপূর্ণ নেতা। সাধু পৌল তো এখানে আথেনেতেই গিয়েছেন প্রভুর নাম প্রচারের জন্য। এই আথেনের একজন গুরুত্বপূর্ণ নেতা, ঠিক বিচারকের মতো, অর্থাৎ তিনি অনেক বড় একজন নেতা, প্রধান বিচারকের মতো, তারখানে সব কিছুর বিচার হয়। তো সেই আরেওপাগের সভায় পৌলকে নিয়ে গিয়ে তারা বলছেন যে আপনি যে সমস্ত নতুন বিষয় শিক্ষা দিচ্ছেন এটা কি, আমরা কি তা জানতে পারি? 20 পদে বলছে, আপনি কিছু অদ্ভুত কথা শোনাচ্ছেন, তাই আমাদের জানতে ইচ্ছে হয় এসবের অর্থ কি। তাদের কাছে এই বিষয় একেবারেই নতুন, তাদের জানার জন্য বাসনা জেগেছে, স্বাভাবিক ব্যাপার। কারণ দেখো, আথেনীয়তে সে সময় যারা বাস করতেন সকল লোকেরা ও তথাকার প্রবাসী বিদেশিরা, তারা কেবল নতুন কোনো কথা বলা বা নতুন কোনো কথা শোনা ছাড়া আর কোনো কিছুতেই কান দিতেন না, আর কোনো কিছু শুনতেন না। তারা নিত্য সময়ে কিছু নতুন নতুন শিখতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সাধু পৌলের থেকে তারা প্রভু যীশুর বিষয়ে জানছেন, একেবারেই তা নতুন, কারণ সেই জায়গায় প্রভুর নাম প্রচারিত হয়নি। যদি হতো তাহলে তারা জানতো প্রভুকে, তাহলে কিছু হলেও যিশুর বিষয়ে জানতো। কারণ বাক্য থেকে যা শিখলাম, তারা বলছেন একেবারেই পৌলকে দেখে যে বিদেশিদের ঈশ্বরের বিষয়ে পৌল প্রচার করছেন। তো সম্পূর্ণভাবে এখান থেকে বোঝাই যায় যে এই বিষয় একেবারে সম্পূর্ণরূপেই তাদের কাছে নতুন। তখন 22 পদে, তখন পৌল আরেওপাগের মধ্যস্থানে দাঁড়াইয়া কহিলেন, হে আথেনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয় বড়ই দেবতা ভক্ত। কেন তিনি এই কথা বললেন? বলছে, কেননা বেড়াইবার সময় তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদি দেখিলাম, যাহার উপরে লিখিত আছে, কোট আনকোট পুরো কথাটি, অপরিচিত দেবের উদ্দেশ্যে। কোট আনকোট কেন বলা হয়? যখন কারোর উক্তি তুলে ধরা হয় তখন দেখবে আমরা কোটেশনের মধ্যে রাখি, লেখাটা শুরুতে কোটেশন দিই, শেষে গিয়ে কোটেশন ক্লোজ করি, যখন কারোর উক্তিটাকে সম্পূর্ণরূপে তুলে ধরা হয়। বাইবেলে দেখো সেটাই বলছে। সাধু পৌল যখন আরেওপাগের সভার মধ্যস্থলে দাঁড়িয়ে যখন বলছে তাদের সাথে কথা, পৌল তখন বলছেন যে আথেনীয় লোকরা বা আথেনীয়বাসীরা বা আথেনীয়বাসীগণ, আমি দেখতে পাচ্ছি আপনারা সব কিছুতে বড়ই দেবতা ভক্ত। কেন তিনি হঠাৎ করে কেন এই কথা তাদের বিষয়ে বলবেন? দেখো এখানে বলছে যে, কারণ আমি বেড়াতে বেড়াতে আপনারা যাদের আরাধনা করেন সেগুলো লক্ষ্য করতে করতে একটি বেদি দেখেছিলাম। তো দেখো, সাধু পৌল যখন আথেনেতে ঘুরতে বেরিয়েছিলেন, ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন বা যাই হোক, তিনি দেখেছিলেন বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমভাবে তারা কারোর না কারোর উপাসনা করছে। আর এই দেখেই তিনি কিন্তু তাদেরকে বলছেন আপনারা বড়ই দেবতা ভক্ত। আর তখন তিনি একটি বেদিও দেখেছেন, আর যেই বেদির উপরে লেখা রয়েছে
অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব পৌল এবার বলছেন, অতএব তোমরা যে অপরিচিতের উদ্দেশ্যে ভজনা করিতেছ তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। এর অর্থ কি? এর অর্থ তারা জানে ঈশ্বর আছেন। আথেনীয়বাসীগণ তারা জানেন ঈশ্বরকে, এটাও জানে যে ঈশ্বর আছেন। তারা ঈশ্বরের আরাধনাও করে, কিন্তু তারা যেভাবে করে তাদের যে পথ, সেই পথটা ভুল। আর সেই জন্য তারা সেই পথটা জানে না বলে তারা লিখছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। পৌল বলছেন, এই অপরিচিত দেবের কথাই আমি তোমাদের কাছে প্রচার করব, বা এই অপরিচিত দেবের কথাই আমি তোমাদের নিকট প্রচার করি। কে সেই অপরিচিত দেব? ঈশ্বর। তারা ঈশ্বরের আরাধনা করছে, কিন্তু তারা জানে না কিভাবে করতে হয়। দেখো এরপর বলছে, যেটা আমরাও বিশেষ করে এখনকার সময় দেখে থাকি, মানুষ জানে ঈশ্বর আছে, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত, তাদের প্রাণ আত্মা মন চায় ঈশ্বরকে, কিন্তু তারা যেই পথের মধ্য দিয়ে করে, যেই মাধ্যম দিয়ে ঈশ্বরকে সেবা করে, সেই মাধ্যম, সেই পথটা ভুল। কেন ভুল? কারণ তারা সত্য ঈশ্বরের আরাধনা করে না। তারা যিশুকে জানে না, যিশুর কথা বাদ দাও, তারা ঈশ্বরকে জানে, অথচ তারা বিভিন্ন দেবদেবীর মধ্য দিয়ে মনে করে তারা ঈশ্বর। আর যেটাকে না সেই সময় আথেনীতেও হয়েছে। এই জন্য সাধু পৌলকে এমনও শুনতে হয়েছে যে তিনি একজন বাচাল, তিনি সব জানতা, সব জানে, কিংবা তিনি কি করছে, বিদেশিদের ঈশ্বরকে নিয়ে সেবা কার্য করছে। বিভিন্ন কথা শুনতে হয়েছে, গালিগালাজও শুনতে হয়েছে। তো সেটাই, যেটা হয়তো এখনও যিশুর নামের কথা যদি আমরা এমন কোনো জায়গায় গিয়ে বলি যেখানে তারা বিভিন্নভাবে মূর্তি পূজা করে, দেবদেবীর আরাধনা করে, সব করে, সেখানে গেলে তারাও আমাদেরকে হয়তো এই কথাগুলোই বলবে, তাড়িয়ে দেবে, বিশ্বাস করবে কি, শুনতেই চাইবে না। সাধু পৌলের জীবনেও সেটাই হয়েছে। এই জন্য বললাম, ঈশ্বরের বাক্য বিভিন্নভাবে আমাদের জীবনের সাথে মিলে যায়। প্রভুর বাক্য জীবন্ত আর কার্যকারী, সক্রিয়, এটা প্রমাণিত। যখনই আমরা জীবনে কিছু করতে যাই, যদি প্রভুর বাক্য পড়ি, দেখবে সেই বাক্য তোমার জীবনের সঙ্গে রিলেটেবল হচ্ছে। কারণ যদি বলো যে এই প্রেরিতদের কার্য, তো প্রেরিতরা কাজ করছেন, তাদের এই বিষয়ের বাক্য কি? কেন বাক্য নয়? কারণ তাদের যে কাজ তারা করছে, তারা ঈশ্বরের থেকে আহত, তারা ঈশ্বরের সেবা কার্য করছে, তারা প্রভুর আত্মায় কাজ করছেন, প্রভু তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। তাহলে কেন বলবো না যে এই বাক্য সত্য নয়, এই বাক্য জীবন্ত নয়? অবশ্যই জীবন্ত, কারণ এই ঘটনা আমাদের সাথেও এখনো ঘটে। তো যে বিষয়টা বলছিলাম, তারা জানেই না সেই অপরিচিত দেবকে। অ্যাকচুয়ালি যারা ঈশ্বরকে সেবা করে, মূর্তি বলে ঈশ্বরকে আরাধনা করে, তারা সেই ঈশ্বরকেই জানেনি এখনো। ঈশ্বরকে নিয়ে ভাবতে তাদের অনেক সময় লেগে যায়, তারা ভাবতে চাই না ঈশ্বরকে নিয়ে। তাই যখন এই বিষয়গুলো শোনে, সহজে তারা তা গ্রহণ করতে চায় না। তো দেখো 23 পদ থেকে আরও একটু যদি ভালো করে পড়ি তাহলে বুঝবো। কেননা বেড়াইবার সময় তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদি দেখিলাম, যাহার উপরে লিখিত আছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিতের উদ্দেশ্যে ভজনা করিতেছ, যে অপরিচিতের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর, যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন। তন্মধ্যস্থ কথার অর্থ হলো জগৎ এবং তার মধ্যেকার সব কিছুর নির্মাণকর্তা ঈশ্বর। তন্মধ্যস্থ অর্থাৎ তার মধ্যে অবস্থিত। কার মধ্যে অবস্থিত? জগতের মধ্যে। যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না। তিনি সকলকেই জীবন ও শ্বাস ও সমস্তই দিয়েছেন, আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন,
যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়িয়া হাতড়িয়া তাহার উদ্দেশ্য পায়। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। কত সুন্দর কথা সাধু পৌল তিনি তাদেরকে বলেছেন, কত সুন্দরভাবে ঈশ্বরের বিষয় তাদের কাছে বুঝিয়েছেন। যদি আমরা সহজ ভাষায় দেখি, একেবারে ঈশ্বরের সত্যতা এখানে প্রকাশ হয়েছে। দেখো বলছে, ঈশ্বর যিনি জগৎ ও তার মধ্যেকার সমস্ত কিছু নির্মাণকর্তা, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না। মানুষের হাতে সেবা কার্যের প্রয়োজন তার কোনোভাবেই নেই, কারণ মানুষের হাতে সেবা কার্যের প্রয়োজন তার কোনো দিনের জন্য নয়। কিন্তু সেবা কার্য তো আমরা তার করছি, হাত দিয়ে নয়, অন্তর দিয়ে। যেটা তিনি চান, যেটা তিনি চান সেটাই হলো আমরা তার সেবা কার্য করি, কিন্তু সেটা অন্তর দিয়ে, হাতের দ্বারা নয়। কিন্তু জগৎবাসী তার নিজেদের হাত দিয়ে যেই সেবা কার্য করে, মনে করে সেটা ঈশ্বরের উদ্দেশ্যে করছে। কিন্তু ঈশ্বর এই পৃথিবী আর এই পৃথিবীর মধ্যেকার সব কিছু নির্মাণকর্তা, সব কিছু সৃষ্টি করেছেন। তিনি এই স্বর্গের প্রভু, তিনি এই পৃথিবীর প্রভু, তিনি মানুষের প্রভু, তিনি মানব জাতির প্রভু, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি মানুষের হাতের সেবা কার্য চান না, তার কোনো প্রয়োজন নেই সেই বিষয়, কারণ তার কোনো কিছুরই তো অভাব নেই। তিনি তো আমাদের যোগানদাতা। এরপর বলছে, তার তো কোনো কিছুরই অভাব নেই। তিনি সকলকে জীবন, শ্বাস ও যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দিচ্ছেন। শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে, সেই একজন মানুষ থেকেই মানবজাতি সৃষ্টি করেছেন, আদমের থেকে। আর গোটা পৃথিবীটা তাদের বসবাসের জন্য দিয়েছেন। এই পৃথিবীতে ঈশ্বর থাকতে দিয়েছেন আমাদেরকে, বসবাসের বাসযোগ্য ভূমি করে তিনি এই পৃথিবীকে তুলেছেন। এরপর বলছে, দেখো, তিনি নির্ধারণ করে রেখেছেন আমরা কখন কোথায় থাকব। ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তার অন্বেষণ করে, তার খোঁজ করতে করতে যেন তারা শেষ পর্যন্ত গিয়ে তার নাগাল পায়। অথচ দেখো, তিনি আমাদের কারোর কাছ থেকে তো দূরে নন, কারণ তাতেই আমাদের জীবন, গতি ও সত্তা সব কিছু চলছে, সব কিছু নির্ভর করছে। ঠিকই তো, ঈশ্বর কোথায় আমাদের থেকে দূরে? ঈশ্বরের থেকে আমরা দূরে, ঈশ্বর আমাদের থেকে দূরে নয়। আমরা ঈশ্বরের থেকে দূরে বলেই ঈশ্বর চান যেন আমরা একটু হলেও তার সত্যের নাগাল পাই। আর এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট, এই জন্যই যীশু খ্রিস্ট, এই জন্যই যীশুকে দরকার। তিনি আমাদের থেকে দূরে নন, আমরা তার থেকে দূরে। আর যেহেতু আমরা তার থেকে দূরে, তাকে ধরার জন্য, তাকে ছোঁয়ার জন্য, তার নাগল পাওয়ার জন্য, তাকে একটুখানি পাওয়ার জন্য আমরা বিভিন্ন পথকে ধরি। আমরা ভক্তির পথকে ধরি, আমরা মুক্তির পথকে ধরি, আমরা সত্যের পথকে ধরি, আমরা এগিয়ে চলি, আমরা জীবনের পথকে ধরি, নানা জনের নানা মতের নানা পথকে ধরি, কিন্তু সত্য আর পাই না। সত্য পাবো কি করে? সত্য পেতে গেলে তো সত্যে আসতে হবে, সত্যকে জানতে হবে। সত্য কে? আমি পথ, সত্য, জীবন। কে বলছেন এই কথা? প্রভু যীশু একা, একমাত্র তিনি এই কথা বলেছেন। আর কিন্তু কেউ বলেননি যে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। এই যে ঈশ্বরকে পৌঁছানো, ঈশ্বরের কাছে যাওয়া, এই যাওয়ার জন্য যিশুর পথকে দরকার। যদি কোনো অবিশ্বাসী ভাই বোনেরা তোমরা শুনে থাকো এই ভিডিও, তোমরা মনে করতেই পারো যে আমি আমার নিজের ঈশ্বরকে, আমি নিজের ধর্মকে তোমাদের কাছে প্রচার করছি। বিশ্বাস করো, একবারের জন্যও তা করছি না। ঈশ্বর আমাকে সেই কাজের জন্য ব্যবহার করছেন না এখন, একবারের জন্যও না। আমি সত্যটা বলছি। যিশুর পথকে কেন জানতে হবে? কারণ আমরা তো সারাদিনে কত ভুল করি, কত পাপ করি। আর এই পাপ ক্ষমার জন্য একজন পবিত্র জনের দরকার। আর সেই পবিত্র জন হলেন প্রভু যীশু। সেই পবিত্রতম তিনি হলেন একমাত্র তিনি পবিত্র। তিনি তার নিজের পবিত্র রক্ত আমাদের জন্য ঝরিয়েছিলেন। তাকে বিশ্বাস করো, তবে তাকে তুমি জানতেও পারবে এবং নিজের ভুলের থেকে, নিজের পাপের থেকে ক্ষমাও পাবে। তাকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো,
সত্যের পথকে জানবে, ঈশ্বরকে জানবে। এই যে এখানে এই বাক্য বলে দিচ্ছে সাধু পৌল, তিনি বলছেন তার খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তার নাগাল পায়। কার? ঈশ্বরের খোঁজ করতে করতে আমরা যেন শেষ পর্যন্ত ঈশ্বরের নাগাল পাই, এই ইচ্ছা ঈশ্বরের। ঈশ্বর আমাদের জন্য এটাই চান, আর সেই জন্যই আমরা কখন কোথায় থাকব, কি করব, এই সব কিছু তিনি নির্ধারণ করে রেখেছেন। ঈশ্বর চেয়েছিলেন মানুষ যেন তার অন্বেষণ করে, আর মানুষ তা করেও। মানুষ কিন্তু তার অন্বেষণই করে। একজন ডাকাতও সেও জানে ঈশ্বর বলে কেউ আছে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু ঈশ্বরের অন্বেষণ করছে, কিন্তু যারা যিশুকে জেনেছে তারা সত্যকে জেনে গিয়েছে, তাদের আর সত্য খোঁজার কারণ নেই। কিন্তু যারা সত্যকে জেনেও সত্যের পথকে ছেড়েছে, তাদের বিষয়ে আমরা কিছুই বলবো না, তাদেরকে ঈশ্বর দেখবেন। তবে যারা এখনও সত্যকে পায়নি তাদের কাছে আমরা সুসমাচার দেব। আর দেখো এরপর বলছে, আবার সাধু পৌল তিনি বলছেন 28 পদে, আবার তোমাদের কোনো কোনো কবিও এই কথা বলেছেন, কারণ আমরা তার সন্তান। ওই যে মানুষ জানে না যে তা না, সে জানে ঈশ্বরকে, কিন্তু তাও গ্রহণ করে না। সাধু পৌল তিনি বলছেন যে তোমাদের মধ্যে কয়েকজন কবিও বলেছেন, কারণ আমরাও তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঠিকই তো, আমরা যদি ঈশ্বরের বংশ হই, তার বংশ হই, তাহলে কখনোই তাকে আমরা কখনো সোনা, কখনো রূপো, কখনো প্রস্তর বা পাথরের তৈরি কোনো মূর্তির সঙ্গে যেন তুলনা না করি, কারণ এটা করা উচিত নয়। আমি আমার মাকে জানি, আমি আমার বাবাকে জানি, সে জীবন্ত, সে বেঁচে আছেন, তারা আছেন আমাদের সাথে। আমরা আমাদের বাবা মাকে, আমাদের বাবা মায়ের অনুপস্থিতিতে যদি আমাদের বাবা মারা তাদের অফিসের কাজকর্মে ঘরের থেকে বেরিয়ে যায়, চলে যায়, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়, তখন তার উপস্থিতিকে অনুভব করার জন্য আমরা কি কোনো পাথরের তৈরি মূর্তির সাথে বা আমার মায়ের কোনো মূর্তি, আমার বাবার কোনো মূর্তির সাথে তা অনুভব করি না তো? কি করি? যখন বাবা মাকে দেখতে ইচ্ছা হয় বা তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, এখন আমাদের ফোন রয়েছে, আমরা ফোনের মাধ্যমে কথা বলি, সে তো জীবন্ত, সে তো উপস্থিত, তার তো আছে। সেম একইভাবে দেখো পৌলও বলছেন পাথরের তৈরি কোনো মূর্তির সঙ্গে যেন আমরা ঈশ্বরের তুলনা না করি, এটা উচিত নয়। 30 পদে বলছে মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন, ঈশ্বর ক্ষমা করেছেন। ঈশ্বর এই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে তিনি আজ্ঞা দিতেছেন। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন। ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। দেখো যে বিষয়টা বললাম, যখন বাবা মা থাকে না, আর যখন আমরা তাদের অনুপস্থিতিকে বুঝতে পারি, তখন তার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা হলে আমরা ফোনে কথা বলি। তারা তো জীবন্ত, তারা তো বেঁচে আছে। সিমিলারলি ঈশ্বর কিন্তু বেঁচে আছেন, প্রভু যিশু কিন্তু বেঁচে আছেন। কেন? কারণ তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। বাক্য তাই বলছে, সুসমাচার তাই বলছে, আমরা জানি তিনি আমাদের জন্য পুনরুত্থিত হলেন। দেখো সাধু পৌল তিনি এই বিষয়ে শিক্ষা দিচ্ছেন, মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন। কিন্তু এখন সব জায়গায় সকল মানুষকে তিনি এর জন্য মন ফেরাতে বলছেন, কারণ তিনি একটি দিন স্থির করেছেন, যেদিনে তিনি তার নিরূপিত একজনকে দিয়ে সারা জগৎ সংসারের বিচার করবেন। এই বিষয় সকলে যেন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন। এই প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্য থেকে তাকে পুনরুত্থিত করেছেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কখনো হাফ কাজ করে না, যে কাজটা তিনি ধরেন সেটা সম্পূর্ণ করেন। ঈশ্বর হাফ করে রেখে দেন না। আমরা কোনো কাজকে হাফ করে রেখে দিই, আমাদের কোনো কাজ পেন্ডিং থাকে, ঈশ্বরের কোনো কাজ পেন্ডিং থাকে না। ঈশ্বর একজনকে স্থির করে রেখেছেন, তিনি এই জগৎ সংসারের ন্যায় বিচার করবেন একদিন।
একদিন তিনি এই জগতের ন্যায় বিচার করবেন, আর সেই দিনে আমরা প্রত্যেকে যেন বিশ্বাস নিয়ে দাঁড়াতে পারি তার কাছে। এর প্রমাণস্বরূপ তিনি তাকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, অর্থাৎ প্রভু যিশুকে। এই যে বললাম, আমার বাবা জীবন্ত, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা কাজে গিয়েছে, আমার বাবার সাথে কথা বলতে ইচ্ছা হলে আমি এখন ফোনে কথা বলবো। তার মানে এই নয় যে তাকে কল্পনা করার জন্য আমি একটা মূর্তিকে ভাববো বা তার সাথে কথা বলবো, তাকে বলবো আমাকে লজেন্স কিনে দাও বা আমাকে ঘুরতে নিয়ে চলো। কখনো নয়, কোনো দিনের জন্য নয়, কারণ আমার বাবা বেঁচে আছে। এই যে প্রমাণ তিনি জীবন্ত আছে। সিমিলারলি পিতার ক্ষেত্রে ভাবো, ঈশ্বর প্রভু যিশুর ক্ষেত্রে ভাবো, তিনি যে জীবন্ত তার প্রমাণ এইটাই, যখন আমাদের তার সাথে কথা বলার ইচ্ছা হয় আমরা প্রার্থনা করি, তার সাথে কথা বলি, আর আমরা জানি তিনি আমাদের জন্য 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। এরপর 32 পদে মৃত্যু থেকে পুনরুত্থানের কথা শুনে তাদের মধ্যে কয়েকজন উপহাস করতে লাগলো, যেটা এখনো হয় আমাদের সাথে। কিন্তু অন্যেরা বলল, আমরা এই বিষয় আর একদিন আপনার কাছ থেকে শুনব। এরপর পৌল তাদের কাছ থেকে চলে গেলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল। এদের মধ্যে আরিওপাগের সভার দিয়নুসীয় এবং দামারি নাম্নী একটি স্ত্রীলোক ও তাহাদের সহিত আরও কয়েকজন ছিলেন, অর্থাৎ যারা পৌলের সঙ্গ নিল তার মধ্যে নারীও ছিল এবং আরও অনেকে ছিল। আবার কেউ কেউ তো পৌলকে উপহাসও করলো। প্রমাণিত কি হলো? ঈশ্বরকে জানলাম, সত্য ঈশ্বরকে জেনেছি, তিনি কোনো পাথরের তৈরি মূর্তি নয়। তাই আমরা কখনোই কোনো দেবদেবীকে ঈশ্বর বলে তার সেবা কার্য করতে পারি না। সেবা কার্য যদি করতেই হয় তবে হৃদয় থেকে সেবা কার্য করো, যেটা ঈশ্বর তোমার থেকে চান। যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 24 পদ, সেখানে বলছে ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে, কেননা পিতা, বাস্তবিক পিতা এই রূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। তাই কোনো দেবদেবী বা কোনো দেবতা বা কোনো পাথরের তৈরি মূর্তি বলো আর যেই বলো, তারা কখনো ঈশ্বর হতে পারে না। তারা ঈশ্বর নয়, কারণ ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে সত্যের মধ্য দিয়ে পৌঁছতে হয়। যেখানে ঈশ্বর এই পৃথিবীতে সব কিছুরই সৃষ্টি করেছেন, সেখানে এই পৃথিবীর সৃষ্ট বস্তুকে বা সৃষ্ট জিনিসকে আমরা সাধারণ মানুষ, অতীব সাধারণ মানুষ কখনোই ঈশ্বর বলে তার আরাধনা করতে পারি না। ঈশ্বরকে অন্বেষণ করাটা খুবই প্রয়োজন, তবে সত্যের মধ্য দিয়ে, কোনো মানুষের মধ্য দিয়ে নয়, কোনো দেবদেবীর মধ্য দিয়ে নয়। কারণ রূপো, সোনা, প্রস্তর, মাটি যাই দিয়েই মূর্তি তৈরি করো, এই সবটা ঈশ্বর সৃষ্টি করেছেন। জগৎ এবং জগতের মধ্যেকার সব কিছু ঈশ্বরের সৃষ্টি। তাই ঈশ্বরের কোনো কিছুরই অভাব নেই। তাকে খাওয়ানোরও প্রয়োজন নেই, তাকে ঘুম পাড়ানোরও প্রয়োজন নেই, বরং তিনি আমাদেরকে শ্বাস, আমাদের জীবনকে দিয়েছেন। আমরা নির্ভর করছি তার উপর, কারণ তাতেই আমাদের জীবন, গতি আর সত্তা এই সব কিছু নির্ভর করছে। তাই জন্য ঈশ্বরকে খুঁজতে হলে খোঁজো। যদি যিশুকে পাও, জানবে যিশুর মধ্য দিয়ে তুমি ঈশ্বরের কাছে পৌঁছেছ। কারণ প্রভু যিশুই একমাত্র পথ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। আর এই জন্যই সুসমাচারে বিশ্বাস করে প্রভুকে গ্রহণ করতে হবে, যেটা প্রত্যেকের কাছেও বলতে হবে। তাই যিশু সুসমাচার প্রচার করো। প্রভু যিশু সুস্থতার ঈশ্বর, এইটা প্রচার করো না। প্রভু যিশু অলৌকিককারী ঈশ্বর, এটা প্রচার করো না। তার পরাক্রম, তার মহিমাকে প্রচার করো। তিনি যে আমাদের জন্য পুনরুত্থিত হয়েছিলেন, আমাদের জন্য জীবন দিয়েছিলেন। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন।